নমস্কার, জেএম আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। তোমরা সকলেই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছ আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। রাজ্যে আবার রূপশ্রী প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারা প্রত্যেকেই আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, না হলে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবে না। বেকার যুবকদের সুবর্ণ অর্থাৎ সুবর্ণ খুশির খবর এই গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে। এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব এবং প্রত্যেকে ভিডিওটি মনোযোগ করে দেখবেন এবং আমাদের শিক্ষা জীবিকা পেজটি ফলো করবেন, ওখানে প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন। রূপশ্রী প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে বেতন আছে প্রতি মাসে 15,000 টাকা করে। চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর, সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করা হবে। প্রত্যেকে কিন্তু মনোযোগ করে ভিডিওটি দেখবেন। নিয়োগ সংস্থা কী বলেছে, ডিপিএমইউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু প্রকাশিত হয়েছে। পদের নাম কি বলেছে, অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। শূন্যপদ কি, শূন্যপদ নিচে উল্লেখ করা হয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন ভালো করে। ইন্টারভিউ ডেট কি বলেছে, 4/10/2024 অনুযায়ী অর্থাৎ অক্টোবর মাসে 4 তারিখে কিন্তু ইন্টারভিউ প্রত্যেকে কিন্তু নেওয়া হবে। এটি সম্পূর্ণ কিন্তু অফলাইনের মাধ্যমে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। পদের নাম আমি আগেই জানিয়েছি, এটির ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। শূন্যপদ একটি আছে। শিক্ষা যোগ্যতা সম্বন্ধে কী বলেছে এখানে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এর পাশাপাশি প্রত্যেকে কিন্তু কম্পিউটারের কিন্তু অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এই সমস্ত কিন্তু আমি এছাড়াও টাইপিং টেস্টে কিন্তু স্পিড থাকতে হবে। ট্যালি প্রেজেন্টেশন প্যাকেজের সম্পর্কে ওয়ার্কিং নলেজ অবশ্যই প্রত্যেকে থাকতে হবে, তবে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। বয়সসীমা সম্বন্ধে কী বলেছে, উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এখানে আবেদন জানাতে পারবেন, সেক্ষেত্রে বয়সে ছাড় পাবেন। মাসিক বেতন সম্বন্ধে কী বলেছে, এই পদে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে প্রতি মাসে 15,000 টাকা করে কিন্তু বেতন প্রদান করা হবে। এবং এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, প্রত্যেকে কিন্তু মনোসহকারে দেখে নেবেন। এটির ক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন, জলপাইগুড়ি.gov.in পোর্টালের মাধ্যমে প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে কী বলেছে, এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রত্যেকে কিন্তু সঠিকভাবে যাচাই করে তারপর কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এবং আপনাদের আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলি কী কী লাগবে সেই সমস্ত তথ্যগুলি আজকে জানিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। সবার প্রথম কি, জন্ম তারিখের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, অর্থাৎ আপনি যেখানে এর আগে জব করতেন সেখানকার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত শংসাপত্র, কম্পিউটার অভিজ্ঞতা সার্টিফিকেট, আপনি যদি কম্পিউটার নলেজে কোনো অভিজ্ঞতা থাকে সেই সার্টিফিকেট অবশ্যই দিতে হবে আপনাকে। আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেটা কারেন্ট থাকবে অর্থাৎ প্রেজেন্ট। জাতিগত শংসাপত্র সেটা আপনাদেরকে অবশ্যই এখানে সাবমিট করবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাপ্লাই করার ক্ষেত্রে, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সমস্ত প্রার্থীরা। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে প্রিন্ট আউট করে A4 সাইজে তারপরে সমস্ত তথ্যগুলি নির্ভুলভাবে ফিল আপ করবেন, তারপরে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলি যুক্ত করে আপনি ওখানে জমা করে চলে আসবেন, তাহলে কিন্তু আপনার আবেদনপত্র সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়া আবেদন পরীক্ষা সম্বন্ধে কী বলেছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন পরীক্ষা সম্পন্ন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট করে হাতে কলমে সেটিকে ফিল আপ করবেন। যা ডকুমেন্টসগুলি আমি বলে দিয়েছি আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ডকুমেন্টসগুলি এখানে কিন্তু আপনি যুক্ত করে দেবেন, তাহলে আমরা সম্পূর্ণ
আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে। এবং সবার শেষে গুরুত্বপূর্ণ যে একটি জেনে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আবেদনের শেষ তারিখ কী বলেছে 4/10/2024 তারিখ অনুযায়ী প্রত্যেকে কিন্তু আবেদনের শেষ তারিখ, এবং এই দিনে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। 4 অক্টোবর 2024 সাল অনুযায়ী প্রত্যেকে কিন্তু এই ডেট অনুযায়ী প্রত্যেকে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে এবং সেখানে কিন্তু ইন্টারভিউ দিয়ে আসতে হবে প্রত্যেকে। এবং এখানে এই যে দুটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা দেখবেন মনে শো করেছে অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশনটি। এই যে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে দেওয়া আছে jalpaiguri.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন বিজ্ঞপ্তি এবং নোটিফিকেশনটি। আমি নোটিফিকেশন লিঙ্কটি এখানে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে ভিডিও নিচে, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে প্রিন্ট আউট করে নিতে পারবেন আরও একবার। আজকের এই ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে, এবং প্রত্যেকে শেয়ার করতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। এবং আজকের যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই আজকে ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনার ডিস্ট্রিক্টে যে সমস্ত জব নোটিফিকেশনগুলি প্রকাশিত হবে সেই সমস্ত তথ্যগুলি আমি এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য।